বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি দিঘি দেখাবো যে দিঘিতে সোনা দানা, গহনা, জুয়েলারি, অলংকার যেটাই বলেন এটা ভেসে ওঠে। এই দিঘিটির নাম হলো আতানির দিঘি। বন্ধুরা, আগের দিনে যখন মানুষের কাছে তেমন স্বর্ণের গহনা, জুয়েলারি কিছুই ছিল না, তখন যদি কেউ এই দিঘির পাড়ে এসে বলতো যে আমার মেয়ে বা আমার অমুকের বিয়ে, আমার সোনা দানা লাগবে, তো তখন এই দিঘি থেকে স্বর্ণের গহনাগুলো ভেসে উঠত। আবার বিয়ের কাজ যখন শেষ হয়ে যেত, গহনাগুলো ফিরিয়ে দিতে হতো। বন্ধুরা, এই ঘটনাগুলি আমি ছোট থেকে শুনে আসছি, তো তাই এই দিঘি সম্পর্কে আরও কিছু কথা বলে রাখি যে এই দিঘিতে অনেক জিন পেতনি এগুলো রয়েছে এবং এই দিঘি কখনো ছেঁচা যায় না, মানে দিঘি কখনো শুকানো যায় না। যতই আপনি পানি মেশিন দিয়ে তোলার চেষ্টা করেন না কেন, এই দিঘি শুকাবে না। এবং এই দিঘিতে অসংখ্য মাছ রয়েছে, বড় বড় মাছ, ছোটো ছোটো মাছ। এখন দেখতে পাচ্ছেন উপরে যে নেট বা জাল দেওয়া রয়েছে, এইটা যাতে এই দিঘিতে অসংখ্য পানকৌড়ি পড়তো, যেটাকে আমরা বালিহাঁস বলি গ্রামের ভাষায়। তো এই পানকৌড়ি যখন পড়তো, প্রচুর মাছ খায়। তো যাতে করে এগুলো পড়তে না পারে বা দিঘিতে পানি পড়তে না পারে, যারা মাছ চাষ করেন ওনারা এই নেট দিয়ে থাকেন। শুধু এই দিঘিতে দেয় তা না, দেখবেন আজকাল যারাই পুকুরে মাছ চাষ করে, দিঘিতে মাছ চাষ করে, এই নেটগুলি দিয়ে থাকে। আর এই যে পাড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন খরা মৌসুম, যার কারণে শুকিয়ে গিয়েছে। আর যখন বর্ষাকাল হয় তখন এই দিঘির পাড়টা সবুজ হয়ে যায়, মানে এতটা সুন্দর লাগে সে সময়। আপনাকে মনে হবে যে আমরা যে কম্পিউটারে একটা পিকচার দেখে থাকি সবুজ, যে এই পিকচারটা অনেক ফেমাস হয়ে গেছে, প্রসিদ্ধ, লোকজনের মাঝে অনেক সাড়া ফেলেছে, কম্পিউটারে যে স্ক্রিনে দেখা যায়, ঠিক ওইরকম মনে হবে যে এখান থেকে নেওয়া। বন্ধুরা, যখন এই দিঘির পাড়ে আসি, একটি গান তো মনেই পড়ে যায়, আজ 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে। বন্ধুরা, এই দিঘিতে এত পুরনো, আমি নিজেও জানি না এই দিঘি কবে খনন করা হয়েছে, কিভাবে হয়েছে। তবে এই দিঘিতে অনেক সময় দেখা যায় যে কোষ্ঠী পাথরের মূর্তি বা স্বর্ণের যে মূর্তি, এগুলো পাওয়া যায়। আমাদের চেয়ারম্যান সাহেব যখন এক ব্যক্তি মাটি খনন করতে গিয়ে একটি স্বর্ণের মূর্তি বের হয়েছিল, তো পরে এটা জানাজানি হওয়ার কারণে চেয়ারম্যান সাহেব এগুলো নিয়ে মিছিল করেছে রাস্তায় বের হয়ে। তো এই দিঘিতে এখনও অনেক সম্পদ রয়েছে, ধন সম্পদ, এটা আমরা অনেকে বলে থাকি। এবং দিঘির পাড় আরও প্রশস্ত ছিল, তো অনেকে এটা খনন কেটে কেটে জমি বানিয়েছে, যার কারণে হয়তো দিঘির যে পাড় এটা প্রায় ছোট হয়ে গিয়েছে। তবু লোকমুখে শোনা এই দিঘিটা প্রায় 80 বিঘার উপর। এবং দিঘির পাড়ে একটি বড়ই গাছ রয়েছে, এখানে গিয়ে আমি পাকা বড়ইগুলো কুড়িয়ে এগুলো খেয়েছি, টক ছিল। তো আমাদের এখানে শুধু দিঘির পাড়ে নয়, আমরা গ্রামে যে বড়ইগুলো খেয়ে থাকি, এগুলো ফ্রিতে, আমাদের কাউকে কিনতে হয় না, কারণ নদীর পাড়ে বা গ্রামের পড়ায় বাড়িতে এই বড়ই গাছগুলো থেকে থাকে, টক মিষ্টি সব। আমরা গ্রামের ভাষায় একটা সুবা বড়ি, যে বড়িটা লম্বা হয়ে থাকে, মিষ্টি। আপেল কুল বা বাউকুল যেটা খেয়ে থাকি, এটা আমার অতটা ভালো লাগে না, তবে এই বড়িগুলো অনেক ভালো লাগে। তো যাই হোক, এই দিঘি সম্পর্কে আরেকটি কথা বলি, যে অনেক আগে যখন ঝড় বৃষ্টি হয়েছিল, মানে একদিন প্রচুর ঝড় বৃষ্টি হয়, তো ঝড় বৃষ্টির কারণে দেখা যায় ব্যাঙ, যেটা বলে থাকি, এটা জলে বাস করে এমন ব্যাঙ না, বা পানিতে থাকে। এটা হলো আমরা যে ধান রোপণ করার পর ঘাড়ে করে যখন ধানগুলো কাটার পর নিয়ে আসি, এই ব্যাঙ, এটাকে ব্যাঙ বলি। কে কী বলেন আমি জানি নাই। তো এইটা ঝড়ের কারণে, এত জোরে ঝড় বিদ্যুৎ মানে হয়েছিল, যে যার কারণে একটা তাল গাছ চিরে তার মধ্যে ব্যাঙটা ঢুকে গিয়েছিল। এটা সেই দিঘি। তো এটা অনেকে এলাকার লোকজন বলে থাকে যে এটার কারণ ছিল যে এই এলাকার লোকজন গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে হয়তো এরকম হয়েছে, এটা অনেকে বলে। তো যখন ঈদের সিজন হয় বা যে কোনো অনুষ্ঠান হয়, তো আমরা বিকেলবেলা সেই সিজনগুলো দেখবেন যে দিঘিতে এসে সময় কাটাই। প্রায় সময় আমি সকালেও আসি, দিঘি পাড়ে এসে শান্ত জলের দিকে তাকিয়ে থাকি এবং দেখি পানকৌড়িরা কীভাবে মাছ খায় এবং ওড়াউড়ি করে। এই নেট দেওয়ার কারণে এখন আর পানকৌড়ি উড়ছে, বাট তারা নিচে নামতে পারছে না। আমার মনে হয় যে নেট না দেওয়াই ভালো ছিল, কিন্তু প্রতিটি মানুষ তো লাভবান হতে চায়, যার কারণে নেট দিয়েছে। তো যাই হোক, উনি লাভবান হোক এই আশা করি। তো অনেকেই বলে যে এখন কেন পুকুর, এই দিঘি থেকে সোনা দানা বা স্বর্ণের যে গহনা উঠতে এখন কেন ওঠে না। তো তারা তার কারণ বর্ণনা করে। একটা বিয়েতে এসে গহনা নিয়ে যায় তার বাবা, তো মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু সে গহনা এই দিঘিতে আর ফেরত দেয়নি। তো সেই জন্য আর এই দিঘিতে গহনাগুলো ভেসে ওঠে না বা জুয়েলারিগুলো ভেসে ওঠে না। যাই হোক, আমাদের দূরে দুইটি পুকুর রয়েছে, একটি পুকুরের নাম সুখী পুকুর, আরেকটি পুকুরের নাম দুঃখী পুকুর। তো দুই পুকুরের মাঝখানে
একটা আরেকটার সাথে সংযোগ রয়েছে। আপনারা যদি সেই পুকুরটি দেখতে চান আর আমার যদি সময় হয় অবশ্যই সেই দুইটি পুকুরে ভিডিও করে নিয়ে আসবো। ওই দুই পুকুরের অনেক অজানা কাহিনী রয়েছে। তো বন্ধুরা, এই দিঘির পাড়ে আমি অনেক সময় এসে হাঁটি এবং দেখি, অনেক ভালো লাগে। আমি জানি না কার কার এলাকায় দিঘি রয়েছে, আমি জানি অনেক এলাকায় দিঘি রয়েছে, হয়তো অনেক সুন্দর হবে। আমাদের গ্রাম হিসাবে এই দিঘিটি অনেক ভালো লাগে। বলতে গেলে এটা আমাদের গ্রামের একটা সৌন্দর্যের কারণ। তো বন্ধুরা, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে। চোখ রাখুন হৃদয় হাসান হৃদয় ব্লগে।